চালু থাকা কোনো সামাজিক কল্যাণকর কর্মসূচি বন্ধ এই সরকার করছে না। নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে রয়েছে রাজ্যের সমস্ত কৃষকদের জন্য বিরাট বড় সুখবর। আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন তাহলে এই মুহূর্তে রয়েছে আপনার জন্য দুর্দান্ত সুসংবাদ। কৃষকদের মধ্যে একটাই প্রশ্ন ছিল, তৃণমূল সরকার থাকাকালীন যে কৃষক বন্ধু প্রকল্প ছিল, বাংলা শস্য বীমা প্রকল্প ছিল, এই প্রকল্প কি বন্ধ হয়ে যাবে, নাকি নতুন কোনো প্রকল্পের মাধ্যমে কৃষকদের আর্থিক সহায়তা দেওয়া হবে? এই বিষয়ে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কি বললেন, সেই বিষয়ে কিন্তু সঠিক আপডেট জানানো হয়েছে। এইবার কিন্তু সমস্ত কৃষকরা টাকা পাবে না। কারা কারা টাকা পাবে, কারা কারা পাবে না, টাকা পেতে হলে কি করতে হবে, সেই বিষয়ে কিন্তু সঠিক আপডেট জানানো হয়েছে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটির মাধ্যমে। তাই বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখুন। সম্পূর্ণ দেখলে জানতে পারবেন অনেক কিছু আপডেট। মনে রাখবেন, একটুখানি তথ্য মিস করলে কিন্তু আপনি টাকা নাও পেতে পারেন। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। তাহলে বন্ধুরা, সময় নষ্ট না করে এবার দেখে নেওয়া যাক কী বলা হয়েছে আজকের এই রিপোর্টে। এই কৃষকদের নাম বাতিল করা হলো। কৃষকদের জন্য নতুন প্রকল্প। শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকেই একের পর এক কর্মসূচি চালু করে যাচ্ছে। তৃণমূল সরকারের সময় চালু হওয়া কৃষক বন্ধু প্রকল্প অনেক কৃষকের কাছে ভরসার জায়গা ছিল। এই প্রকল্পের মাধ্যমে জমির পরিমাণ অনুযায়ী কৃষকেরা বছরে 4,000 টাকা থেকে 10,000 টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পেতেন। পাশাপাশি বাংলা শস্য বীমা প্রকল্পের সুবিধাও কৃষকদের দেওয়া হতো। 11ই মে মন্ত্রিসভার বৈঠকে ঘোষণা করা হয়, আগের সরকারের কোনো সামাজিক প্রকল্প বন্ধ করা হবে না, তবে প্রকল্পগুলির নাম পরিবর্তন হতে পারে এবং আর্থিক সহায়তার পরিমাণও বাড়ানো হতে পারে। সরকারি ওয়েবসাইটগুলিও আপডেট করা হচ্ছে। ইতিমধ্যে বিভিন্ন সরকারি ওয়েবসাইটে পরিবর্তনের কাজ শুরু হয়েছে। এই ঘোষণার পর কৃষকদের মধ্যে আবার নতুন আশার আলো দেখা গেছে। ইতিমধ্যেই সরকারি ওয়েবসাইটগুলিতে তৃণমূল সরকারের এগিয়ে বাংলা লোগো পরিবর্তন হয়েছে। ভোটের আগে বিজেপি প্রতিশ্রুতি দিয়েছিল, সরকার গঠন হলে কেন্দ্রীয় সরকারের সব প্রকল্প পশ্চিমবঙ্গে চালু করা হবে। সেই অনুযায়ী প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা, প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা, পিএমশ্রী যোজনা, বিশ্বকর্মা যোজনা, বেটি বাঁচাও বেটি পড়াও এবং উজ্জ্বলা যোজনার মতো একাধিক কেন্দ্রীয় প্রকল্প চালুর কাজ শুরু হয়েছে। 13ই মে বুধবার নবান্নের রিভিউ বৈঠকে ঘোষণা করা হয়, আগামী 7 দিনের মধ্যে কেন্দ্রীয় সমস্ত প্রকল্পগুলির কাজ রাজ্যে শুরু হবে। সেই অনুযায়ী বিভিন্ন সরকারি অফিসে কাজ শুরু হয়ে গেছে। সূত্রের খবর, কৃষক বন্ধু প্রকল্পের পুরনো উপভোক্তাদের তথ্য ব্যবহার করেই নতুন প্রকল্পে টাকা পাঠানো হবে। তাই পুরনো উপভোক্তাদের নতুন করে আর আবেদন করতে হবে না। পাশাপাশি নতুন উপভোক্তাদের জন্য অনলাইন ও অফলাইন দুইভাবেই আবেদন করার সুযোগ থাকবে। খুব শীঘ্রই সরকারি ওয়েবসাইটে অনলাইন আবেদনের অপশান যুক্ত করা হবে বলে জানা গেছে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, এসআইআরে যাদের নাম বাদ গেছে, অর্থাৎ যারা ভারতীয় নাগরিক নন, তারা সরকারি কোনো প্রকল্পের সুবিধা পাবেন না। যাদের নাম বাদ দেওয়া হয়েছে অথচ আগে সরকারি প্রকল্পে টাকা পেতেন, তাদের ভেরিফিকেশনের কাজ ইতিমধ্যে শুরু হয়েছে। নারী ও শিশু কল্যাণ দপ্তরের মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানিয়েছেন, এসআইআর তালিকা নিয়ে বিশ্লেষণের কাজ চলছে, তবে তাদের নাম ট্রাইব্যুনালে রয়েছে এবং যারা সিএ এর জন্য আবেদন করেছেন তারাও টাকা পাবেন। মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন, যেসব উপভোক্তা আগে প্রকল্পের সুবিধা পেতেন কিন্তু এখন মারা গেছেন, তাদের অ্যাকাউন্টে আর টাকা পাঠানো হবে না। শুধুমাত্র সক্রিয় ও যোগ্য উপভোক্তারাই সরকারি সুবিধা পাবেন, অর্থাৎ যাদের নতুন ভোটার তালিকায় নাম রয়েছে তাদের টাকা পেতে কোনো সমস্যা হবে না। এদিকে সূত্র মারফত জানা গেছে, কৃষক বন্ধু প্রকল্পের আর্থিক সহায়তার পরিমাণ বাড়তে পারে। যদিও এখনও পর্যন্ত এই বিষয়ে কোনো সরকারি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি, তবে এবার সমস্ত প্রকল্পে টাকা ডিবিটির মাধ্যমে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাই প্রত্যেক উপভোক্তাকে খুব শীঘ্রই ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি লিঙ্ক করার জন্য অনুরোধ করা হচ্ছে।
অনেক উপভোক্তার একাধিক ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে, তারা বিভিন্ন প্রকল্পের টাকা আলাদা আলাদা অ্যাকাউন্টে পেয়ে থাকেন। তাদের জন্য সুখবর হলো, যেই ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি লিঙ্ক করা থাকবে সেই অ্যাকাউন্টে টাকা ঢুকবে। আর এই ডিবিটি লিঙ্ক যে কোনো একটি ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গেই করা যাবে। ডিবিটি লিঙ্ক করার জন্য www.npci.org.in এই ওয়েবসাইট থেকে করতে হবে। মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী আগামী 1 জুন থেকেই সরকারি বিভিন্ন প্রকল্পের টাকা দেওয়া শুরু হতে পারে। সূত্র মারফত খবর, ওই সময় থেকে কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি টাকা দেওয়া হতে পারে। একই সঙ্গে ওই দিন থেকেই সরকারি বাসে মহিলাদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে যাত্রার ব্যবস্থা চালু কার্যকর হবে। মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা এবং বার্ধক্য ভাতা প্রকল্পের টাকা 1,000 টাকা থেকে বাড়িয়ে 2,000 টাকা করা হলো। ফলে নতুন সরকারের এই ঘোষণাগুলির পর সাধারণ মানুষ ও কৃষকদের মধ্যে নতুন আশার পরিবেশ তৈরি হয়েছে। 1 জুন থেকেই এই সব প্রকল্পে টাকা দেওয়া শুরু হবে। পশ্চিমবঙ্গে সরকার পরিবর্তনের পর আলু চাষিদের জন্য বড় সিদ্ধান্ত নিল নতুন বিজেপি সরকার। রাজ্যের আলু উৎপাদনকারী অঞ্চল হিসাবে পরিচিত পূর্ব বর্ধমান ও হুগলিতে বিপুল সমর্থন পাওয়ার পরেই আলু রপ্তানি নীতিতে বড় পরিবর্তনের ঘোষণা করা হয়েছে। বুধবার নবান্নে সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, আগের সরকারের সময় আলু রপ্তানির ওপর যে সমস্ত বিধি নিষেধ ছিল সেগুলো তুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মুখ্য সচিব মনোজ আগরওয়ালকে পাশে নিয়ে তিনি বলেন, আলু চাষি ও আলু ব্যবসায়ীদের আর কোনো রকমের হয়রানির মধ্যে পড়তে হবে না। তৃণমূল সরকারের আমলে রাজ্য থেকে ভিন রাজ্যে আলু পাঠানোর ক্ষেত্রে নানা নিষেধাজ্ঞা জারি ছিল। সীমান্ত এলাকায় পুলিশ ও অন্যান্য সরকারি দপ্তরের পক্ষ থেকে কড়া তল্লাশিও চালানো হতো। তবে নতুন সরকার সেই সমস্ত নিয়ম প্রত্যাহার করে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এখন থেকে আলু রপ্তানির ক্ষেত্রে পুলিশ বা অন্য কোনো সরকারি সংস্থা কোনো বাধা দেবে না। শুধু আলু নয়, অন্যান্য কৃষিজ পণ্য ভিন রাজ্যে পাঠানোর ক্ষেত্রে একই নীতি অনুসরণ করা হবে বলে জানিয়েছেন রাজ্য সরকার। অন্যদিকে প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি যোজনার টাকার পরিমাণ বাড়তে পারে বলেও নতুন করে আলোচনা শুরু হয়েছে। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার আগে মেদিনীপুরের এক জনসভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেছিলেন, বাংলায় বিজেপি সরকার গঠিত হলে কৃষকদের জন্য কেন্দ্রীয় সহায়তার পরিমাণ 6,000 টাকা থেকে বাড়িয়ে 9,000 টাকা করা হতে পারে। বর্তমানে প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি যোজনার আওতায় কৃষকেরা বছরে 6,000 টাকা পান, যা 3টি কিস্তিতে সরাসরি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটির মাধ্যমে পাঠানো হয়। প্রধানমন্ত্রী সেই সভায় ডবল ইঞ্জিন সরকারের কথা উল্লেখ করে বলেন, কেন্দ্র ও রাজ্য একসঙ্গে কাজ করলে কৃষকেরা আরও বেশি সুবিধা পাবেন এবং মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য অনেকটাই কমবে। পাশাপাশি কৃষকদের ফসলের ন্যায্য দাম নিশ্চিত করার দিকেও জোর দেওয়া হবে বলে দাবি করা হয়েছে। সূত্রের খবর, কৃষক বন্ধু এবং পিএম কিষাণ এবং বাংলা শস্য বীমা প্রকল্পের আর্থিক সহায়তা কৃষকেরা পাবেন। এখন সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে মহারাষ্ট্র মডেল নিয়ে। মহারাষ্ট্রে কেন্দ্রের 6,000 টাকার পাশাপাশি রাজ্য সরকারের তরফে নমঃশেতকরী মহাসম্মান নিধি যোজনার মাধ্যমে আরও 6,000 টাকা দেওয়া হয়। ফলে সেখানকার কৃষকেরা বছরে মোট 12,000 টাকা করে পান। রাজনৈতিক মহলের একাংশের মতে পশ্চিমবঙ্গেও ভবিষ্যতে একই ধরনের ব্যবস্থা চালু হতে পারে, যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত কোনো সরকারি ঘোষণা করা হয়নি। এদিকে প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি যোজনার পরবর্তী অর্থাৎ 23তম কিস্তি নিয়েও কৃষকদের আগ্রহ বাড়ছে। 22তম কিস্তির টাকা 2026 সালের মার্চ মাসে দেওয়া হয়েছিল। সেই হিসাবে মনে করা হচ্ছে 23তম কিস্তির টাকা জুন মাসের শেষ অথবা জুলাই মাসের শুরুতে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে জমা হতে পারে। তবে সরকার ইতিমধ্যে জানিয়ে দিয়েছে, যেসব কৃষক ফার্মার রেজিস্ট্রি আপডেট করেননি অথবা যাদের কেওয়াইসি সক্রিয় নেই তাদের কিস্তির টাকা আটকে যেতে পারে। এছাড়া ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক করা থাকে না, তাহলেও সমস্যায় পড়তে হতে পারে। নিয়ম অনুযায়ী একটি পরিবারে শুধুমাত্র একজন সদস্যই পিএম কিষাণ প্রকল্পের সুবিধা পাবেন। তাই আবেদনকারীদের সমস্ত তথ্য সঠিকভাবে আপডেট রাখা অত্যন্ত জরুরি।
উপভোক্তারা চাইলে বাড়িতে বসে নিজেদের স্ট্যাটাস চেক করতে পারবেন। এর জন্য অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ফার্মার্স কর্নার থেকে বেনিফিশিয়ারি স্ট্যাটাস অপশানে ক্লিক করতে হবে। এরপর রেজিস্ট্রেশন নম্বর অথবা মোবাইল নম্বর দিয়ে তথ্য দেখা যাবে। কৃষকদের মধ্যে এখন একটাই আশা, নতুন সরকার পুরনো প্রকল্পগুলি চালু রাখার পাশাপাশি আরও বেশি আর্থিক সহায়তা দেবে। এখন সরকারি বিজ্ঞপ্তির অপেক্ষায় রয়েছেন রাজ্যের লক্ষ লক্ষ কৃষকেরা। তাহলে বন্ধুরা, আজকের এই ছিল আপডেট। এইরকম আরও নতুন নতুন প্রকল্পের আপডেট সবার আগে পেতে হলে চ্যানেলটিকে অবশ্যই মনে করে সাবস্ক্রাইব করে রাখবেন এবং সকলের কাছে শেয়ার করে দেবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন। ধন্যবাদ।